হ্যালো বন্ধুরা, আজকে 29শে মে এবং আজ সকাল থেকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 70 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে আগামী 48 থেকে 72 ঘন্টা বৃষ্টির ফলে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু কমার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আবার একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের জুন মাসের প্রথম সপ্তাহের দিকে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ এগোতে শুরু করে দিচ্ছে। বিশেষ করে আমাদের এগোর থেকে আমাদের পূর্ব দিকে এগিয়ে পুরো এইসব অঞ্চলগুলিতে প্রবেশ করে গেছে এবং আমাদের ঠিক পশ্চিম দিকে অনেকটি অগ্রসর হয়েছে এবং আগামী 48 ঘন্টার দিকে কেরালার দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে 26 থেকে 27 তারিখের দিকে কেরালার দিকে বর্ষা প্রবেশ করার কথা এবং সেই মতো বর্ষা এখনও প্রবেশ করেনি। তবে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ঠিক আমাদের কেরালার দিকে, মানে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে কেরালার দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক কেরালার খুব কাছাকাছি বর্ষা চলে আসার ফলে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে কেরালার দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার দিকে ঠিক আমার কেরালা এদিকে তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের পূর্ব রাজ্যের ঠিক আমাদের ঠিক আসাম, মেঘালয় এদিকে হরিয়ানার দিকে এবং চণ্ডীগড়, দিল্লি, কেরালা, মাহে, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, এছাড়া ছত্তিশগড়, হরিয়ানার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছত্তিশগড়, হরিয়ানা এদিকে চণ্ডীগড়, দিল্লির দিকে, হিমাচল প্রদেশের দিকে শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ এদিকে, ছত্তিশগড় এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এদিকে আমাদের ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমাদের দক্ষিণ ভারত থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় বেশ কিছু অঞ্চলে তাপপ্রবাহ চলার খুব বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ভারতবর্ষের ট্রোপোস্ফিয়ার লেভেলে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, তার ফলে আমাদের উত্তর ভারত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ বিকেল 4টে থেকে ঠিক সন্ধ্যার মুখে 6টার মধ্যে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝাড়গ্রামের দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভদ্রক এদিকে ভুবনেশ্বরের বেশ কিছু অঞ্চলে আঙুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক আমাদের বরগুনা এদিকে বরিশাল, খুলনা, মগগুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের পাশাপাশি ঠিক আমরা মায়ানমারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাত হবে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমার 24 পরগনা, মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে ঠিক আমার জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। ঠিক 3 তারিখে বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ 2-1 ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমাদের ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে ঠিক জুন মাসের 7 থেকে 9 তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং তার ফলে উত্তরবঙ্গের দিকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনিতেই আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে আগামী 24 ঘন্টা ধরে বেশিরভাগ অঞ্চলে 50 থেকে 60 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে।